সরজুবালা দেবীর স্মৃতিচারণা থেকে আজ একটি গল্প আপনাদের শোনাব। আশ্বিনের শেষ সপ্তাহ, 1319। পুজোর ছুটিতে একদিন সকালেই মায়ের কাছে গেলাম। দেখলাম মা খুব ব্যস্ত। আমাকে বসতে বলে রাঁচি থেকে কে ভক্ত এসেছেন তাকে ডাকতে বললেন। ভক্তটি অনেক ফল, ফুল, কাপড় ও একছড়া কাপড়ের গোলাপের মালা, দেখতে ঠিক সদ্য প্রস্ফুটিত ফুলের মতো, নিয়ে ওপরে এলেন। মালাটি মাকে গলায় পরতে অনুরোধ করায় মা উহা পরলেন। এমন সময় গোলাপ মা এসে মালার লোহার তার মায়ের গলায় লাগবে বলে ভক্তটিকে বকলেন। ভক্তটিকে অপ্রতিভ হতে দেখে করুণাময়ী মা বললেন, না না, লাগছে না, কাপড়ের উপর পড়েছি তো। ভক্তটি প্রণাম করে নিচে চলে গেলেন। পরে মা ও আমি জল খাবার খেতে বসলাম। আমি কিছু ফল ও খাবার নিয়ে গেছিলাম মাকে দেবার জন্য। উহা তার কাছে আনতেই মা বললেন, ঠাকুরকে নিবেদন করে নিয়ে এসো। নিয়ে আসতে তা থেকে একটি আঙুর মুখে দিয়ে বললেন, আহা, বেশ মিষ্টি তো। একখানি কাপড় কয়েকদিন পূর্বে দিয়েছিলাম, সেই কাপড়খানি পরেছিলেন। আমাকে দেখিয়ে বললেন, এই দেখো গো, তোমার কাপড় পরে পরে কালো করে ফেলেছি। অবাক হয়ে ভাবলুম, এই অযোগ্য সন্তানের উপর তোমার এত কৃপা ও স্নেহ। মা নিজের পাত হতে প্রসাদ তুলে তুলে আমাকে দিতে লাগলেন। আমি হাত পেতে নিচ্ছি, এমন সময় হঠাৎ একবার তাঁর হাতে আমার হাত ঠেকে গেল। আমি বললাম, মা, হাত ধুয়ে ফেলুন। মা হাতে একটু জল দিয়ে বললেন, এই হয়েছে। এই সময় নলিনী দিদি এসে বসলেন। ইতপূর্বে কি কারণে যেন তিনি রাগ করেছিলেন। মা তাকে তিরস্কার করে বললেন, মেয়ে মানুষের এত রাগ কি ভালো? সহ্য চাই। শৈশবে বাপ মায়ের কোল, যৌবনে স্বামীর আশ্রয় ছাড়া মেয়েদের আর কেউ আব্রুতে পারে না। মেয়ে লোক বড় খারাপ জাত। ফস করে একটা কথা যদি কেউ বলেই ফেললে গো, মানুষের তো কথা বললেই হলো। তাই দুঃখ কষ্ট সয়েও স্বামী বা বাপ মায়ের কাছে থাকতে হয়। একটু পরে রাধু এসে হাঁটুর কাপড় তুলে বসেছে। আবার মা তাকে ভর্ৎসনা করতে লাগলেন, ও কি গো, মেয়ে লোকের হাঁটুর কাপড় উঠবে কেন? এই বলে একটি শ্লোক বললেন। তার মানে হাঁটুর কাপড় উঠলেই মেয়ে লোকে উলঙ্গের সামিল। চন্দ্রবাবুর ভোগ নিয়ে এসেছেন। কথায় কথায় তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, মার গোসাই অর্থাৎ স্বামী আছেন? এসব বুঝি ছেলে, মেয়ে, বউ? আমি বললাম, কেন, ঠাকুরের কথা শোনেননি? তাঁর শিক্ষাই ছিল কামিনী কাঞ্চন ত্যাগ। তিনি অপ্রস্তুত হয়ে বললেন, আমি মনে করেছি এরা সব ছেলে বউ হবে। দুর্গাপূজা আসছে। মা তাই জামাইদের কাপড় ভাগ ভাগ করে রাখছিলেন এবং আমাকে পৃথক করে বেঁধে রাখতে বললেন। আর একখানি কাপড় আমার হাতে দিয়ে বললেন, এখানা কুচিয়ে রাখো তো মা, গণেন পুজোর সময় পরে মঠে যাবে। মধ্যাহ্নের ভোগ ও প্রসাদ হয়ে গেল। আহারান্তে মা বিশ্রাম করছেন। আমি নিকটে বসে বাতাস করছিলাম। মা তাতে বললেন, ওইখান থেকে একটা বালিশ নিয়ে আমার এখানে শোও না, আর বাতাস লাগবে না। মায়ের বালিশে কি করে শোবো মনে করে রাধুর ঘর থেকে একটা বালিশ নিয়ে আসতেই মা হেসে বললেন, ওটা পাগলের বালিশ গো, তুমি এই বালিশটাই আনো না, তাতে দোষ নেই। রাধুকে ডেকে বললেন, রাধুও আয়, তোর দিদির পাশে শো। মার সঙ্গে চন্দ্রবাবুর ভগ্নির সম্বন্ধে কথা হতে লাগলো। মা বললেন, তা তুমি বললেই পারতে। হ্যাঁ, এই তো তার স্বামীর ঘরে বসে আছেন, আর তোমরা সব ছেলে মেয়ে। আমি বললাম, সে তো জগৎ ব্রহ্মাণ্ডে কত ছেলে মেয়ে আছে মা। মা হাসতে লাগলেন। কথায় কথায় আবার বললেন, কত লোকে কত ভাবে আসে মা। কেউ হয়তো একটা শশা এনে ঠাকুরকে দিয়ে কত কামনা করে বলে, ঠাকুর তোমাকে এই দিলুম, তুমি এই করো। এই এমনি কত কামনা। মা একটু পাশ ফিরে শুলেন। আমারও একটু তন্দ্রার মতো এসেছিল। জেগে দেখি মা পাখা নাড়ছেন। একটু পরে মা উঠলেন। দেখলুম পাশের ঘরে কয়েকটি স্ত্রীলোক বসে আছেন, তন্মধ্যে দুজন গৈরিকধারিণী। তারা মাকে প্রণাম করলেন।
ওই সঙ্গে একটি ছোট ছেলেও এসেছিল। সে প্রণাম করতেই মা প্রতি নমস্কার করলেন। তারা মিষ্টি এনেছিলেন। মা আমাকে তুলে রাখতে বললেন এবং হাত মুখ ধুতে গেলেন। পরিচয়ে জানলুম তারা কালীঘাটের শিবনারায়ণ পরমহংসের শিষ্যা। সম্প্রতি তাদের গুরুর ওখানে অহরাত্রব্যাপী এক যজ্ঞ হচ্ছে ইত্যাদি। একটু পরেই শ্রী শ্রী মা এসে বসলেন। গৈরিকধারিণীদের মধ্যে একজন মাকে বললেন, আপনাকে একটি কথা জিজ্ঞাসা করতে চাই। মা বললেন, বলো। গৈরিকধারিণী বলছেন, মূর্তি পূজায় কি কিছু সত্য আছে? আমাদের গুরু বলেন, মূর্তি পূজা কিছু নয়, সূর্যের ও অগ্নির উপাসনা করো। মা বলছেন, তোমার গুরু যখন বলেছেন তখন ও কথা আমায় জিজ্ঞাসা না করাই ঠিক। গুরু বাক্যে বিশ্বাস রাখতে হয়। তিনি বললেন, তা হবে না, আপনার মত বলতেই হবে। মা নিজ মত বলতে পুনরায় অসম্মতি প্রকাশ করলেন, কিন্তু গৈরিকধারিণী একেবারে নাছোড়বান্দা। তখন মা বললেন, তোমার গুরু যদি সর্বজ্ঞ হতেন, এই দেখো তোমাদের জিদের ফল, কথায় কথা বেরুলো, তাহলে ওই কথা বলতেন না। সেই আদিকাল হতে কত লোকে মূর্তি উপাসনা করে মুক্তি পেয়ে আসছে, সেটা কিছু নয়। আমাদের ঠাকুরের ওরূপ সংকীর্ণ ভেদবুদ্ধি ছিল না। ব্রহ্ম সকল বস্তুতেই আছেন। তবে কি জানো, সাধু পুরুষেরা সব আসেন মানুষকে পথ দেখাতে। এক একজনে এক এক রকমের বল বলেন। পথ অনেক, সেজন্য তাদের সকলের কথাই সত্য। যেমন একটা গাছে সাদা, কালো, লাল নানা রকমের পাখি এসে বসে হরেক রকমের বল বলছে। শুনতে ভিন্ন ভিন্ন হলেও সকলগুলিকে আমরা পাখির বল বলি। একটাই পাখির বল আর অন্যগুলো পাখির বল নয়, এরূপ বলি না। তারা কিছুক্ষণ তর্ক করে শেষে নিরস্ত হলেন। তারপর তারা শেষে মাকে জিজ্ঞাসা করলেন, আপনার বাড়ি কোথায়? মা বলছেন, কামারপুকুর, হুগলি জেলায়। এখানকার ঠিকানা কি বলুন, আমরা মাঝে মাঝে আসব। মা ঠিকানা লিখে দিতে বললেন। তারা যে মিষ্টি এনেছিলেন ইতপূর্বেই শ্রী শ্রী মা তা হতে ছেলেটিকে দিতে বলেছিলেন এবং আমি তখনই দিয়েছিলাম। একটু পরে তারা বিদায় নিলেন। তারা গেলে শ্রী শ্রী মা বললেন, মেয়ে লোকের আবার তর্ক, জ্ঞানী পুরুষরাই তর্ক করে তাকে বড় পেলে। ব্রহ্ম কি তর্কের বস্তু? একটু পরেই আমার গাড়ি এলো। মা বললেন, এই গো, পটল ডাঙার গাড়ি এসেছে বলছে, এখনই এলো। ওই কথা বলেই তিনি তাড়াতাড়ি ঠাকুরের ভৈকালি ভোগ দিলেন এবং কিছু প্রসাদী জলের গ্লাসটি এবং দুটি পান নিয়ে বারান্দায় আড়ালে গিয়ে ডাকলেন, এসো। তার স্নেহ যত্নে আমার চোখে জল এলো। ভাবতে লাগলুম, আবার কতদিনে মার সঙ্গে দেখা হবে, কারণ পুজোর পরেই মা কাশী যাবেন। মা সস্নেহে বললেন, আবার আসবে। এমন সময় বাহির হতে চন্দ্রবাবু এসে একটু বিরক্তির সহিত বললেন, বাইরে গাড়ি দাঁড়িয়ে গাড়োয়ান দিক করছে, আমি এই সকলকে বলে রাখলাম গাড়ি আসলে কেউ যেন তিলার্ধ দেরি না করেন। শ্রী শ্রী মা তাই শুনে বললেন, আহা, তারা কি, এই তো যাচ্ছে, এসো মা। আমি অশ্রুসিক্ত চোখে তাড়াতাড়ি প্রণাম করে নেমে গেলুম। প্রাণের আবেগে সেদিন বাড়িতে কারোর সাথে ভালো করে কথা বলতে পারলাম না। সারা রাতও ওইভাবে কেটে গেল।